এই আমিনের বাচ্চা আমিন, সঠিক মাপ না দিলে তোর ঠ্যাং ভেঙে ফেলবো, এই সার্ভেয়ার তোর সার্ভেয়ারকে ছুটাবো, সঠিক মাপ দিবি। আপনি যদি কোনো আমিন বা সার্ভেয়ারকে এভাবে ধমক দেন, তাহলে ওই আমিন বা সার্ভেয়ার যে আপনাকে কিভাবে বাঁশ দিয়ে যাবে আপনি টের পাবেন 3.5 দিন পর। সেজন্য আমিনের কাছ থেকে সঠিক হিসাব বুঝে নিতে চাইলে এ ধরনের কাজ করা যাবে না, ভুল করেও না। আপনি হয়তো বা শক্তির গরম দেখাবেন, কিন্তু আমিন বা সার্ভেয়ার সে তার এলেমের জ্ঞানের গরম দেখিয়ে আপনাকে ধ্বংস করে দিয়ে চলে যাবে। তো আসুন আজকে আলোচনা করব যে একজন আমিনের কাছ থেকে সঠিক হিসাব, সঠিক মাপটা বুঝে নেওয়ার জন্য আপনারা কি কি কৌশল অবলম্বন করতে পারেন। কৌশল নাম্বার 1, সেটা হচ্ছে আপনি আমিনকে গুনিয়া সম্পর্কে জিজ্ঞাসা করুন যে ভাই আপনার গুনিয়া মানে বুঝছেন তো, ছোট্ট স্কেল আমিনের কাছে যেটা থাকে সেটাকে বলা হয় গুনিয়া। ভাই আপনার গুনিয়া স্কেলটা কি ইন্ডিয়ান নাকি বাংলাদেশি? হ্যাঁ, একটু বলেন যে ইন্ডিয়ানগুলোতে মাপ সঠিক আসে, বাংলাদেশগুলোতে একটু কম আসে, অথবা বাংলাদেশের ভালো বললেন যে বাংলাদেশেরটাতে মাপ ভালো আসে, ইন্ডিয়ানগুলোতে মাপ ভালো আসে না, এই ধরনের একটু বললেন। আবার বললেন যে ভাই গুনিয়াটা কিন্তু ম্যাপের উপর ভালো করে ধরবেন, কারণ একটা দাগ কম বেশি হয়ে গেলে সেখানে মোটামুটি 3.5 ফুট জমি চলে যাবে। তো বুঝছেন তো ভাই, ভালো করে ধরবেন। এই কথা যখন বলবেন তো সেই আমিন মনে মনে ঠিক করে নিবে যে না, এখানে আমাকে খুব ভালো করে ধরতে হবে, এখানে আমার ফাঁকিবাজি করা যাবে না। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে আমিন সাহেব যখন এই দিক ওই দিক মাপ দেওয়ার পরে যখন ক্যালকুলেটারে হিসাব করবে, তিনি সেই ওই যে গাড়ির শব্দ হচ্ছে, আসলে কথা শুনতে পাবেন কিনা, তিনি সেই ওই লিঙ্কের হিসাবটাকে করার সময়, ফুটে পরিণত করার সময় 1.5 দিয়ে কাজটা করে ফেলতে চাইবে। তো আপনি বলবেন যে ভাই আসলে 1.5 না দিয়ে 1.515 দেন, তাহলে একদম 100 সঠিক আসবে। যখন আপনি যদি এই কথা বলতে পারেন, তাহলেও আমিন সাহেব মনে করবে যে না, ইনি সূক্ষ্ম মাপটাই চাচ্ছে, যেমন তেমন মাপটা চাচ্ছে না। 3 নম্বর, আপনি লিঙ্ক নিয়ে আলোচনা করেন যে কত লিঙ্ক হলো, কত ফিট হলো, এটা বারবার জিজ্ঞাসা করা দরকার না। আপনি বলবেন যে কত লিঙ্ক হলো, হ্যাঁ, তাহলে ওই আমিন সাহেব কিছুটা ধারণা পাবে, যিনি হয়তো বা লিঙ্ক ফুট মাপ সম্পর্কে অনেকখানি বোঝেন। তারপরে আপনি আর একটু বলতে পারেন যে ভাই দেখেন এগুলো খুব দামি জমি, আপনি ভালোভাবে মাপ করবেন, 100 হতে হবে। আপনার যদি এই ম্যাপে গুনিয়া ধরতে সমস্যা হয়, তাহলে আপনি কাঁটা কম্পাস আনেন। ওই যে আমাদের যে জ্যামিতি বক্স ছিল, জ্যামিতির বক্সের মধ্যে এরকম 2টা ঠেঙাওয়ালা একটা কম্পাস থাকতো না, কাঁটা, ওই কাঁটা কম্পাসটা আমাদের জমি মাপার সময় কাজে লাগে। তো আপনি বলবেন যে কাঁটা কম্পাস আনেন, কাঁটা কম্পাস দিয়ে ধরে তারপরে মাপ দেন। ভাই একটা দাগও আমি ছাড়বো না, একটা পয়েন্টও আমি ছাড়তে চাই না, একদম সব। এবং ফিনিশিং পয়েন্ট হচ্ছে একজন আমিনের কাছ থেকে 100 মাপ বুঝে নেওয়ার নিনজা টেকনিক হলো আপনি জানার ভান করবেন। আপনি আমিন সাহেবকে এটা বিশ্বাস করাবেন যে আপনি কিছুটা জানেন, কিছুটা হলেও বোঝেন। তো যখন আমিন সাহেবের অন্তরে এই বিশ্বাসটা হবে যে আমার সামনে যেই ব্যক্তিটা দাঁড়িয়ে আছে উনি মাপ সম্পর্কে কিছুটা হলেও বোঝে, তো আমিন সাহেব আর সেখানে যেন তেন অথবা রামসাম বুঝ দেওয়া, সদর বদর বুঝ দেওয়া, এইটা আর করার চেষ্টা করবেন না। উনি 100 দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো আসুন, এখন এই কৌশলগুলো করতে গিয়ে আমিন যদি বুঝে যায় যে আপনি আসলে ফাঁকা মাঠে ঢিল মারতেছেন, আপনি কিচ্ছু জানেন না, তাহলেও কিন্তু আমিন আপনাকে ঠকিয়ে দিতে পারে। তো এর থেকে বাঁচার উপায় কি? এর থেকে বাঁচার উপায় হচ্ছে আপনি আমার ভিডিওগুলো দেখুন। আপনি আমার ভিডিওগুলো দেখলে ইনশাআল্লাহ অনেকখানি আইডিয়া পাবেন। আর তখন আপনি মোটামুটি মনে করেন যে 50% আপনি নিজেই আমিন হয়ে যাবেন। হ্যাঁ, তো এই ছিল আজকের কথা। যদি ভালো লাগে শেয়ার করে দিবেন, আর যদি খারাপ লাগে, কি কারণে খারাপ লেগেছে সেটা কমেন্টে জানাবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা ইনশাআল্লাহ করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।